নমস্কার সকলকে, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বিগত কয়েকদিন ধরে একটি ফেসবুক পোস্ট বিভিন্ন ওয়ালে শেয়ার করতে দেখছি, যেখানে বলা যায় কেউ সিজিপিএ 3.8 পেয়েও খুশি নন কারণ তার ক্লাসেরই কেউ সিজিপিএ 4 পেয়েছে, আবার কেউ সিজিপিএ 4 পেয়েও খুশি নন কারণ তিনি একটা কোর কোম্পানিতে প্লেসমেন্ট পাননি, আবার কেউ কোর কোম্পানিতে প্লেসমেন্ট পেয়েও খুশি নন কারণ তার থেকে তার কলিগদের স্যালারি বেশি, আবার কেউ কোর কোম্পানিতে এত বেশি স্যালারি পেয়েও খুশি নন কারণ সে তার ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুদের সঙ্গে পর্যাপ্ত সময় দিতে পারছে। এবং সর্বশেষে যে কথাটির কথা উল্লেখ করা রয়েছে যে কেউ খুশি নয় কারণ এটা একটা র্যাট রেস। তো এই সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের শাস্ত্র থেকে, বিশেষ করে আমাদের অন্যতম সেরা দর্শন শাস্ত্র শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের কয়েকটি শ্লোকে এই পরিস্থিতির সঙ্গে তুলনা করলে আমরা বিষয়টিকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে সক্ষম হই। 2য় অধ্যায়ের 47তম শ্লোকে স্পষ্ট করে বলা রয়েছে যে আমরা শুধুমাত্র কর্মে আমাদের অধিকার আছে, কর্মফলে আমাদের কিন্তু কোনো অধিকার নেই। শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে শুধু কর্ম করার কথাই বলেছেন। 57তম শ্লোকেই আমরা দেখতে পাই যেখানে বলা হয়েছে যে এই জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, অর্থাৎ যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানের প্রতিষ্ঠিত হয়, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। 60তম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই ইন্দ্রিয় সমূহ এত বেশি বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। 2য় অধ্যায়ের 62 এবং 63তম শ্লোকে আমরা দেখতে পাই যে ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে তাতে আসক্তি জন্ম, আসক্তি থেকে কাম জন্ম, কামের থেকে ক্রোধের উৎপন্ন হয়, ক্রোধ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। 70তম শ্লোকে বলা হয়েছে বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না, এবং 71তম শ্লোকে বলা হয়েছে এ জগতে যিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ে নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এই শ্লোকগুলোকে যদি আমরা এই ফেসবুক পোস্টটির বা এই পরিস্থিতির সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বিষয়টির সমাধান করতে সক্ষম। যদি আমরা কর্মফলের আশা ত্যাগ করি, শুধু কর্ম করি, তাহলে সিজিপিএ 3.8 হোক বা 4 হোক, কোর কোম্পানিতে প্লেসমেন্ট হোক বা না হোক, তাহলে আমাদের হতাশ হবার কোনো কারণ নেই। এবং আমরা যদি স্থিতপ্রজ্ঞ হই তাহলে সিজিপিএ 4 পেলেও আমরা অতিরিক্ত আনন্দিত হব না, কোর কোম্পানিতে প্লেসমেন্ট পেলেও অতিরিক্ত আনন্দিত হব না। এই বিষয় দুটি আমরা অর্জন না করতে পারলেও আমরা অতিরিক্ত দেশ করব না বা আমরা হতাশ হব না। আমরা যদি স্থিতপ্রজ্ঞ হতে না পারি তাহলে এই বলবান ইন্দ্রিয় সমূহ কিন্তু আমাদেরকে বিষয়াভিমুখে আকর্ষণ করবে। এর কারণে আমরা এই র্যাট রেসে আমরা পড়ে যাব এবং হতাশ হব। ঠিক এই কথাটি যদি আমরা দেখি 70তম শ্লোকে কিন্তু বলা হয়েছে যে বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করেন না, অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা দেখছি, আমরা যদি স্থিতপ্রজ্ঞ না হই, ইন্দ্রিয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন আমরা বিষয়কামী হব। বিষয়কামী হবার কারণে এই প্লেসমেন্ট পাওয়া কিংবা সিজিপিএ 4 পাওয়া, স্যালারি, এইসব বিষয়ে আমাদেরকে অতিরিক্ত আকর্ষিত করবে এবং আমরা শান্তি লাভ করতে সক্ষম হব। এবং পরিশেষে আমরা দেখতে পাই যে বলা হয়েছে যে জড় বিষয়ে আমাদেরকে নিরহংকার, মমত্ববোধ রহিত বিচরণ করতে হবে, তাহলে আমরা শান্তি লাভ করব। তাই শেষে বলবো, আসুন আমরা শুধুমাত্র কর্ম করি, কর্মফলের আশা ত্যাগ করি এবং স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করি। বিষয়কামী না হই, তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারব। আজকের মতো এই পর্যন্তই। সকাল ভালো থাকবেন। ওম শ্রী পরমাত্মা নমঃ।